আসসালামু আলাইকুম। এখন আমরা দেখছি NCCN গাইডলাইন ভার্সন 5.2025, that is latest guideline for cancer of nasopharynx. Primarily, what workup should we do? We will take first history, included complete head neck examination. We will take history and do physical examination, complete head and neck examination with mirror examination as clinically indicated, and then nasopharyngeal fiber optic examination, that is FOL, fiber optic laryngoscopy, and a biopsy of primary site. If we found any primary site, then we'll take biopsy, or if in A of the neck, যদি কোনো নেক নোট থেকে থাকে সেখান থেকে একটা এফএনএ নিব, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, অ্যান্ড এমআরআই উইথ অর উইদাউট কন্ট্রাস্ট, প্লাস মাইনাস কন্ট্রাস্ট অফ স্কাল বেজ অফ দ্য স্কাল টু ক্লাভিকল বেজ অফ দ্য স্কাল থেকে ক্লাভিকল পর্যন্ত একটা এমআরআই নেব, সেখানে কন্ট্রাস্ট যদি পসিবল হয়, or without সিটি বেজ অফ দ্য স্কাল টু নেক, উইথ কন্ট্রাস্ট, সিটি নিলে অবশ্যই কন্ট্রাস্ট নিতে হবে, টু ইভালুয়েট স্কাল বেজ ইরোশন, স্কাল বেজে কোনো ইরোশন হয়েছে কিনা সেটা দেখার জন্য স্কাল বেজ ইরোশন, ইমেজিং ফর ডিস্টেন্ট মেটাস্টাসিস, we can do FDG PET CT, or CT with contrast, or chest CT with contrast, bone scan if PET or CT not done, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এফডিজি পেট or CT করব, with or without chest CT with contrast, bone scan if PET or CT not done. Bone scan if PET or CT not done. আচ্ছা, পজিট্রন এমিশন টোমোগ্রাফি, এইটা তো একটা অনেক দামি একটা পরীক্ষা, এটা যদি করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা একটা বোন স্ক্যান করব। আর কনসিডার এপস্টেইন বার ভাইরাস, ইবি ভাইরাস আর ডিএনএ টেস্টিং। এপস্টেইন বার ভাইরাস নেট্রোফেরিন্সের সাথে খুব বেশি ইম্পর্টেন্ট, এটা সো কনসিডার করব। EBV DNA testing, Epstein-Barr virus testing, EBV, Epstein-Barr virus. HPV testing can also be done, may inform etiology. Etiology জানার জন্য আমরা HPV টেস্টিংও করা লাগতে পারে। তাহলে আমাদের মোটামুটি দুইটা টেস্টই করছি, ইবিভি অ্যান্ড এসপিভি অ্যাজ ক্লিনিক্যালি ইন্ডিকেটেড। এছাড়া ক্লিনিক্যালি যদি পেশেন্টের ইন্ডিকেশন থাকে, ডেন্টাল এক্সামিনেশান ইভালুয়েশন করব, বা প্রস্থোডন্টিক ইভালুয়েশন করব, পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাস, স্পেস রিহ্যাবিলিটেশন আর ইভালুয়েশন, সোয়ালোয়িং ইভালুয়েশন, এটা ইভালুয়েট করব, কারণ এক্ষেত্রে রিহ্যাবিলিটেশনের দরকার হতে পারে, স্পিচ রিহ্যাবিলিটেশন আর সোয়ালোয়িং রিহ্যাবিলিটেশন আর থেরাপি। এছাড়া অডিওগ্রাম কানে ঠিকঠাক শুনছে কিনা, অ্যান্ড অপথলমোলজিক এক্সামিনেশন, অ্যান্ড অলসো অ্যান্ডোক্রাইন ইভ্যালুয়েশন, যেহেতু এখানে আরটির ব্যাপার আছে, থাইরয়েডে আরটির সাথে এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি পসিবিলিটি আছে, সো আমাদের এটার ইভ্যালুয়েশন আগেই করে নিতে হবে। অ্যান্ড স্মোকিং সিজেশন কাউন্সেলিং, কেউ যদি অ্যাডিক্টেড থাকে তাহলে সেটা কাউন্সেলিং করে নিতে হবে যেন স্মোকিং সাজেশন করে ফেলে। অ্যান্ড ফার্টিলিটি অ্যান্ড রিপ্রোডাক্টিভ কাউন্সেলিং, এটা হচ্ছে অল পেশেন্টের ক্ষেত্রে আমাদের মোটামুটি ফার্টিলিটি অ্যান্ড রিপ্রোডাক্টিভ কাউন্সেলিংটা করে নিব, এবং স্মোকিং সাজেশন কাউন্সেলিং এটাও করে নিব। স্ক্রিনিং ফর হেপাটাইটিস বি এর জন্য একটা আমরা স্ক্রিনিং করে নিব। মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন অ্যাজ ক্লিনিক্যালি ইন্ডিকেটেড,
ক্লিনিক্যালি ইন্ডিকেশন যদি থাকে তাহলে মাল্টিডিসিপ্লিনারি আমরা কনসালটেশনটাও করে নিব। তাহলে আমাদের যেটা প্রাইমারি ওয়ার্ক আপ হেড নেক ক্যান্সার, প্রাইমারিলি এখন আমরা ন্যাজোফ্যারিংস নিয়ে বলছি। ন্যাজোফ্যারিংসের জন্য আমরা হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন করব, কমপ্লিট হেড নেক এক্সামিনেশনের সাথে মিরর এক্সামিনেশন করব, দ্যাট ইজ ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি যেটা। আর ন্যাজোফ্যারিঞ্জিয়াল ফাইবার অপটিক এক্সামিনেশন, FOL, fiber optic laryngoscopy, or this is nasopharyngeal, not larynx, okay. Keep it in mind, nasopharyngeal fiber optic examination. And if there is any biopsy we got, any primary, if we found, then biopsy should be taken. And FNAC of the neck. And MRI for head neck cancer, MRI is very important because soft tissue delineation, soft tissue structure, neurovascular structure, এগুলো MRI-তে ভালো বোঝা যাবে। সো MRI এর সাথে কন্ট্রাস্ট ফ্রম স্কাল বেস টু ক্লাভিকল আমরা MRI করব, যদি সাথে আমরা সিটি স্ক্যানও করতে পারি স্কাল বেজে কোনো ইরোশন আছে কিনা সেটা দেখার জন্য, এবং সেখানে অবশ্যই একটা কন্ট্রাস্ট দিয়ে করব। এরপরে ইমেজিং ফর ডিস্টেন্ট মেটাস্টাসিস আছে স্ক্যানে, এটা দেখার জন্য আমরা FDG পেটি স্ক্যান করতে পারি। পেটি স্ক্যান যদি কোনো কারণে করতে না পারি, সেক্ষেত্রে যেহেতু এটা অনেক ব্যয়বহুল, আমরা বনি স্ক্যানটা করতে পারবো। এছাড়া এপস্টেইন-বার ভাইরাস টেস্টিং করব, এবং HPV DNA টেস্টিং এটাও করতে পারবো। এতে আমরা এটিওলজি সম্পর্কে ধারণা পাবো। অ্যাজ ক্লিনিক্যালি ইন্ডিকেটেড আমরা আরও কিছু টেস্ট করতে পারি, লাইক ডেন্টাল এক্সামিনেশন, ইভালুয়েশন, লাইক প্রস্থোডন্টিক evaluation, prosthodontic evaluation, prostho, and nutritional status evaluation, এবং speech and swallowing evaluation. There is therapy needed, audiogram and ophthalmology. তার মানে আমরা কান এবং চোখ দুইটারই একটা ব্যবস্থা করে নিলাম, ইভালুয়েশন করলাম, এবং এন্ডোক্রাইন ইভালুয়েশন করে নেব। অ্যান্ড স্মোকিং থাকলে সেটা সিজেশন করতে বলবো, ফার্টিলিটি কাউন্সেলিং করব, এবং রিপ্রোডাক্টিভ কোনো ইস্যু আছে কিনা সেটাও কাউন্সেলিং করব, কারণ এক্ষেত্রে আমার কেমোথেরাপি, রেডিওথেরাপির সাইড ইফেক্ট হিসেবে আমার রিপ্রোডাকশানে সমস্যা হতে পারে। অ্যান্ড স্ক্রিনিং ফর হেপাটাইটিস বি, এখানে হেপাটাইটিস বি ভাইরাসটা কেন আসলো, এটা হেপাটাইটিস বি এর স্ক্রিনিংটা আমরা এক্ষেত্রে করে নিব, ঠিক আছে। কিন্তু কেন করব এটা একটা কোশ্চেন থেকে গেল। অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ অ্যাজ ক্লিনিক্যালি ইন্ডিকেটেড, কারণ এক এক পেশেন্টের এক এক রকম সমস্যা থাকবে, সেই অনুযায়ী আমার মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন অ্যারেঞ্জ করতে হবে। এই হলো আমার প্রাথমিক ইভালুয়েশন। And a history physical examination should include documentation and quantification. আমি ডকুমেন্ট করব এবং কোয়ান্টিফিকেশান করব, যেই হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন। কোয়ান্টিফিকেশান কী করব, প্যাক ইয়ার, স্মোকড প্যাক ইয়ার, কতখানি স্মোক করেছে 20 বছর লাস্ট প্যাক ইয়ার হিসেবে, হ্যাঁ 20 প্যাক ইয়ার, একটা সিগারেটের প্যাকেটের মধ্যে 20 প্যাক থাকে, সেই হিসেবে আমরা প্যাক ইয়ারটা ক্যালকুলেট করে থাকি। of tobacco use history, tobacco or smoking history, as well alcohol user হিস্ট্রিটাও আমরা এইভাবে নিব, সে কত বছর ধরে খেয়েছে এরকম একটা হিস্ট্রি, যদিও এর প্যাক ইয়ার বা এরকম কিছু আমাদের জানা নাই। এরপরে পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে, যদি স্মোকিং আর অ্যালকোহলের ব্যাড হ্যাবিট থেকে থাকে, অ্যাবিউজের হিস্ট্রি থাকে, সেটা তাকে রিফ্রেন করতে বলতে হবে, কাউন্সেলিং করতে হবে, সে যেন সেটা স্টপ করে। অ্যান্ড অল পেশেন্টস হু কারেন্টলি স্মোক, যারা কারেন্ট স্মোকার উড বি অ্যাডভাইস টু কুইট স্মোকিং, তারা যেন স্মোকিংটা সাজেস্ট করে আর কুইট করে দেয়। দোজ হু ফর্মারলি স্মোকড, যে অতীতে খেত, ফর্মার স্মোকার শুড বি অ্যাডভাইস টু রিমেন অ্যাবস্টিনেন্ট ফ্রম স্মোকিং, তাকে কাউন্সেলিং করতে হবে, সে যেন আর কখনোই না খায়, হ্যাঁ সেই ব্যাপারটাই। আর ফর অ্যাডিশনাল সাজেশন সাপোর্ট রেফার দ্য স্মোকিং সাজেশন অ্যান্ড ট্রিটমেন্ট রিসোর্স
এছাড়া সে যদি সিজেশনের জন্য প্রয়োজন হয়, অ্যাডিশনাল কোনো রিসোর্সের প্রয়োজন হয়, তাহলে এই এসএসসির গাইডলাইন হিসেবে আমরা সিজেশন তাকে গাইড করতে পারি। এরপরে স্ক্রিন ফর ডিপ্রেশন, পেশেন্টের একটা ক্যান্সার পেশেন্টের অবশ্যই ডিপ্রেশন আছে কিনা এটা স্ক্রিন করতে হবে, সেই অনুযায়ী ম্যানেজ করতে হবে পেশেন্টকে। প্রয়োজনে সাইকিয়াট্রি কনসালটেশন নিতে হবে বা ডিসিপ্লিনারি টিউমার বোর্ডের মধ্যে আমার মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশনের মধ্যে সাইকিয়াট্রিক কনসালটেশনটাও আমার রাখতে হবে। ইমেজ গাইডেড বলতে আলট্রাসোনো বা সিটি গাইডেড নিডল বায়োপসি অফ সিস্টিক নেক নোড, কোনো নেক নোড থাকলে আমার ইমেজ আলট্রাসোনো বা সিটি গাইডেড নেক নোড নিয়ে আসতে হতে পারে, বায়োপসি নেওয়ার প্রয়োজন হতে পারে। মে অফার বেটার ডায়াগনস্টিক ইয়েল্ড দেন এফএনএ, বেটার ডায়াগনস্টিক, সেটা হচ্ছে ডায়াগনস্টিক বেটার ইভ্যালুয়েশন করবে দেন এফএনএর চেয়ে বায়োপসি অবশ্যই সবসময়ই হচ্ছে ভালো রেজাল্ট দিবে। বাই প্যালপেশন অ্যালোন দিয়ে আমি যেই এফএনএসি অর বায়োপসি নিয়ে আসবো তার চেয়ে অবশ্যই ইমেজ গাইডেড যেটা নিয়ে আসবো সেটা আমার বেশি ভালো হবে। অ্যান্ড ফর ইনিশিয়াল ডায়াগনোসিস অ্যান্ড ইন দিস সেটিং ফর unresectable or metastatic disease where there is a plan for systemic therapy, a core biopsy would allow for ancillary immunogenomic testing. কোন পেশেন্ট যদি আনরিসেক্টেবল হয়, কোনো কেস যদি আনরিসেক্টেবল আর মেটাস্ট্যাটিক কেস হয়, সেক্ষেত্রে যখন আমরা সিস্টেমিক থেরাপির একটা প্ল্যান করি সেক্ষেত্রে আমার কোর বায়োপসিটা আমার হচ্ছে ইমিউনোজেনোমিক টেস্টিংয়ের একটা অ্যালাউ করবে, আমি জেনেমিক টেস্টিংটা করার সুবিধাটা পাবো। সেক্ষেত্রে আমার কোর বায়োপসিটা প্রিফার্ড হবে এফএনএর তুলনায়। এফএনএ আর হচ্ছে কোর বায়োপসির মধ্যে আমরা এখানে দেখছিলাম যে ইনিশিয়াল দেন এফএনএর চেয়ে কোর বায়োপসিটাই প্রিফার্ড এবং সেটা ইমেজ গাইডেড মোর প্রিফার্ড। হ্যাঁ, এক্ষেত্রে আমরা সিস্টেমিক থেরাপি দিতে গেলে ইমিউনোজেনোমিক টেস্টিং সেটা আমার সুবিধাটা দিচ্ছে। আর ফর নন কেরাটিনাইজিং আনডিফারেন্সিয়েটেড হিস্টোলজি, ফর নন কেরাটিনাইজিং আনডিফারেন্সিয়েটেড হিস্টোলজি হয় কনসিডার টেস্টিং ফর এপস্টেইন-বার্গ ভাইরাস টেস্ট, যেটা আনডিফারেন্সিয়েটেড হিস্টোলজি, খারাপ হিস্টোলজি। For non-keratinizing or undifferentiated histology, consider testing for Epstein-Barr virus in tumor and blood. সেক্ষেত্রে আমার টিউমারেও দেখতে হবে এবং ব্লাডেও। এপস্টেইন-বার্গ ভাইরাস কোথায় দেখবো? টিউমারেও দেখবো এবং ব্লাডের মধ্যেও টেস্টটা করে দেখবো। Epstein-Barr virus in tumor and also blood. Okay, and common means for detecting ABV Epstein-Barr virus in pathologic specimen include ISH for Epstein-Barr virus encoded RNA, encoded Epstein-Barr virus encoded RNA or immunohistochemical staining. দুইটা স্টেনিং এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইশ এটা এপস্টেইন-বার্গ ভাইরাস এনকোডেড, আর একটা হচ্ছে ইমিউনোহিস্টোকেমিক্যাল স্টেনিং ফর ল্যাটেন্ট মেমব্রেন প্রোটিন LMP, latent membrane protein. The EBV DNA load within the serum or plasma may be qualified using PCR targeting genomic sequences of the Epstein-Barr virus DNA, such as Epstein-Barr virus nuclear antigen দেখতে পারি, এপস্টেইন-বার্গ ভাইরাস ডিএনএ দেখতে পারি, এছাড়া LMP. These tests are vary in their sensitivity. Epstein-Barr DNA load may reflect prognosis and change in response to therapy. তাহলে আমরা এপস্টেইন-বার্গ ডিএনএ লোড এটা আমার দেখে প্রগনোস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ রেসপন্স টু থেরাপি, এই দুইটা আমরা জানতে পারি। তাহলে আমার এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো এপস্টেইন-বার্গ ভাইরাস ডিএনএ লোড, এটা আমার বোথ প্রগনোস্টিক অ্যান্ড রেসপন্স টু
therapy. And see fertility and reproductive endocrines consideration in the NCCN guideline for this. তাহলে NCCN এর যে লেটেস্ট ভার্সন সেখানে আমরা যে অ্যাপ্রোচটা পেলাম ইনিশিয়াল ওয়ার্ক আপ ফর নেজোফেরেঞ্জিয়াল কার্সিনোমা, প্রথমে আমরা হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন নিব, হিস্ট্রি নিচ্ছি এবং ফিজিক্যাল এক্সামিনেশন, কমপ্লিট হেড নেক এক্সামিনেশন করব, মিরর এক্সামিনেশন অ্যাজ ক্লিনিক্যালি ইন্ডিকেটেড যদি লাগে, আর নেজোফেরেঞ্জিয়ার ফাইবার অপটিক এক্সামিনেশন যেটা হচ্ছে FOL ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপ দিয়ে আমরা কি নেজোফ্যারিঙ্গোস্কোপিও করতে পারি, সেই নেজোফ্যারিঙ্গোস্কোপি, হ্যাঁ, নেজোফ্যারিঞ্জিয়াল এক্সামিনেশন। এছাড়া কোনো বায়োপসি প্রাইমারি যদি সাইট পাই সেখান থেকে বায়োপসি নিব অথবা FNA যদি নেক নোট থেকে থাকে সেখান থেকে একটা FNSC নেব। MRI প্রিফার্ড উইথ অর উইদাউট কন্ট্রাস্ট ফ্রম বেস অফ দ্য স্কাল টু clavicle, and CT skull, that is bed of the skull to neck with contrast for skull base erosion, কোনো ইরোশন আছে কিনা আমরা দেখতে পাবো। এছাড়া ডিস্টাল মেটস আছে কিনা, FDG PET scan, if not possible then bone scan if indicated, and Epstein-Barr virus DNA testing, HPV testing for etiological information, and other tests if clinically indicated like dental prosthodontic evaluation, nutrition, speech swallowing evaluation, therapy, audiogram, consider ophthalmologic and endocrine evaluation, smoking cessation counseling, fertility and reproductive counseling, screening for hepatitis B, and multidisciplinary consultation as indicated. এর মধ্যে স্মোকিং থাকলো, ফার্টিলিটি থাকলো, রিপ্রোডাক্টিভ কাউন্সেলিং অ্যান্ড হেপাটাইটিস বি একটা স্ক্রিনিংয়ের ব্যাপার এখানে থেকে গেল। ঠিক আছে, পাশাপাশি ডেন্টাল, নিউট্রিশনাল, স্পিচ সোয়ালোয়িং, এই পর্যন্ত। থ্যাংক ইউ।